আপনি কি ইমোতে এমন ভাবে তথ্য পাঠাতে যাচ্ছেন, এমন ভাবে পিকচার কিংবা ভিডিও পাঠাতে যাচ্ছেন যেটা মানুষ মাত্র একবার দেখতে পাবে এবং দেখা মাত্র সেটা ডিলিট হয়ে যাবে? এটা শুনতে অবাক লাগছে, কিন্তু ইমোতে বর্তমানে এমন একটা সেটিংস অন করেছে যেটির মাধ্যমে আপনি কাউকে আপনার পিকচার এবং ভিডিও মাত্র একবার দেখাতে পারবেন, সে তা সেভ করতে পারবে না কিংবা ফরওয়ার্ড করতে পারবে না। এই বিষয়টি হোয়াটসঅ্যাপে অনেক আগে থেকেই অ্যাড করা ছিল, এবং হোয়াটসঅ্যাপে এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে। ভিডিওটি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন, কিংবা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। প্রথমে আপনি আপনার ইমো অ্যাপসটি ওপেন করে নেবেন। মূলত ইমোতে এই সেটিং ব্যবহার করার জন্য আপনার ইমো অ্যাপসটি আপডেট ভার্সন থাকতে হবে। কোনো পুরাতন ভার্সন থাকলে এই সফটওয়্যারটি আপনি কাজ করতে পারবেন না। এজন্য আপনাকে ইমোর নতুন ভার্সনটি অন করে দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আমি ইমোর নতুন ভার্সনটি ইনস্টল করে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা পিকচার সেন্ড করতে গেছি। সেন্ড করার সময় আমি যখন টাইমার অপশনে ক্লিক করেছি, কিন্তু এখানে লেখা আছে আপনার ইমোটি কিংবা আপনার যে অ্যাকাউন্টে ইমো লগ ইন করা আছে সেই ইমো অ্যাপসটি আপডেট ভার্সন নয়, এটা ওল্ড ভার্সন। সো আপনি এই ওল্ড ভার্সনে এই সফটওয়্যার কিংবা এই সেটিংস কাজ করবে না। এজন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি নতুন একটি ইমো আপডেট ভার্সন অ্যাপস ডাউনলোড দিচ্ছি। আমার আপডেট ভার্সন অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। এবার ওপেন করে দিলাম। ওপেন করে নিয়ে আমি আমার ইমো অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে দিলাম। আপনি দেখতে পাচ্ছেন আমি ইমো অ্যাকাউন্টটি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে আমার আগের অ্যাকাউন্ট থেকে আমি যখন একটা পিকচার সেন্ড করতে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন পিকচার সিলেক্ট করার পরে এবং এখানে সেন্ডের পাশে একটা অপশন আছে, টাইমার একটা অপশন আছে। এই টাইমারটি মূলত আপনার এই সেটিংস এর কাজ। এই টাইমারে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন এখানে টাইম শো করছে। এখানে মূলত 1 সেকেন্ড থেকে নিয়ে শুরু করে 60 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 1 মিনিট পর্যন্ত সময় আছে। আপনি চাইলে আপনি যাকে পাঠাবেন, যার উদ্দেশ্যে পাঠাচ্ছেন, সে তাকে আপনি কতক্ষণ এই পিকচার কিংবা ভিডিওটি শো করাতে চাচ্ছেন, 1 মিনিট কিংবা 60 সেকেন্ড, 50 সেকেন্ড, 30 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, আপনি যে টাইম সেট করে দিবেন, ঠিক ওই টাইম পরে আপনার এই পিকচার কিংবা ভিডিওটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইম সিলেক্ট করে দিয়ে আমি একটা পিকচার পাঠাচ্ছি এবং আমি আমার অন্য অ্যাকাউন্টে অন্য একটা ইমো যে আইডিতে আমি পিকচারটি সেন্ড করেছি সেই অ্যাপসটি ওপেন করে নিলাম। এখান থেকে আমি ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন এই পিকচারটি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি খেয়াল করেন। এখানে কিন্তু ইমো কর্তৃপক্ষ একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে রেখেছে। আপনি যখন পিকচারটি সেন্ড করেছেন, পিকচারটি সরাসরি দেখা যাবে না। পিকচারটির পাশে মূলত পিকচারটি এমন ভাবে শো হবে যেখানে এখানে বাবল আকারে এখানে শো করছে। আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর বাবল আকার এখানে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু এখানে পিকচারটি দেখা যাচ্ছে না। ছোট আকারেও আপনি দেখতে পারবেন না। তো যখন আপনি এই পিকচারটি ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে আপনি দেখতে পাবেন এখানে টাইমার শো হয়ে গেছে। উপরের দিকে আপনার টাইমার আছে। যদি এখানে 5 সেকেন্ড দেওয়া থাকে, অটোমেটিক 5 সেকেন্ড পরে পিকচারটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। 10 সেকেন্ড দেওয়া থাকলে অটোমেটিক 10 সেকেন্ড পরে ডিলিট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটা পিকচার, আমি এখানে প্রথমে একটা পিকচার দিয়েছিলাম 5 সেকেন্ডে, এই পিকচারটি আমি দিচ্ছি 10 সেকেন্ডে। সো এই পিকচারটি যখন অন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে মূলত প্রথমে বাবল আকারে ছিল, অন করার পরে উপরে টাইমার সেট হয়ে গেছে। 10 সেকেন্ড পরে অটোমেটিক এই পিকচারটি ডিলিট হয়ে যাচ্ছে। সো এটি একটি দারুণ একটি বিষয়। আমি জানার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা বিষয়টি জানতে পারেন এবং জেনে বিষয়টি ব্যবহার করে উপকৃত হতে পারেন। যদি এই তথ্য জানার মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন এরকম তথ্যবহুল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।